নাও এই বিস্কিটগুলো খেয়ে নাও, তোমার তো আবার ক্ষুধা সহ্য হয় না। বিস্কিটগুলো খাও, আমি কাপড়গুলো পরিষ্কার করে রোদ্রে দিয়ে আসি। তুমি এই বিস্কুট কেনার টাকা পেলে কই? বাবা দিয়ে গেছিল তেল কেনার জন্য। আমি ভাবলাম তেল তো ব্যবহার না করলেও চলবে, তোমার তো আবার ক্ষুধা সহ্য হয় না, তাই টাকাগুলো দিয়ে বিস্কিট কিনে রাখলাম। এরকম যদি কোনো ঘটনা ঘটে তাই। আমি তোমার মাথার তেল কিনে দেওয়ার ক্ষমতাও হারিয়েছি। ওখানে কোথায় যাওয়া হচ্ছে? আম্মা, আপনার ছেলে নাস্তা করে নাই তো, তাই ডাইনিং টেবিলে নাস্তা করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। আর আমার বেডরুম যে নোংরা হয়ে আছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই। সকাল সকাল স্বামীর নাস্তা খাওয়ানো নিয়ে একেবারে পাগল হয়ে গেছো, অথচ এই বাড়ির কেউ এখনো নাস্তা করেনি। মা, এটা তোমার কেমন ব্যবহার? আমি পঙ্গু হয়ে গেছি দেখি কি তুমি আমার বউকে দিয়ে যা খুশি তাই করাবা, যেমন খুশি তেমন ব্যবহার করবা? আমি অক্ষম, আমি অচল, এর জন্য কি আমি প্রতিবাদ করতে পারবো না, তাই তো? চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। এই বাড়িতে ওকে বউ করে নিয়ে আসার 2 দিন পর থেকে যে তুই প্যারালাইজড হয়ে গেছিস, সেটা কি ভুলে গেছিস তুই? তাতে তোমার বউয়ের দোষ কি? আমি তো ওকে দোষ দিইনি, আমি শুধু এটাই মনে করিয়ে দিতে চাচ্ছি যে তুই আর তোর বউ ছোট ভাইয়ের কাঁধে বসে বসে খাচ্ছিস। এই বাড়িতে থাকতে গেলে, খেতে গেলে কাজ করে খেতে হবে, এটা মনে রাখিস। ও আচ্ছা আচ্ছা, আমি আমার ছোট ভাইয়ের কাঁধের উপরে বসে বসে খাচ্ছি? আমার ছোট ভাই বলছে এই কথা? আচ্ছা মা, আমি যখন এই সংসারের দায়িত্ব নিয়েছিলাম, আমি তো কখনো তোমাকে আমার ভাইকে বোঝা মনে করিনি, তাহলে তোমরা কেন আমাকে বোঝা মনে করতেছো? আর যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে তো আমার বউয়ের মূল্য থাকবেই না, এটাই তো বাস্তবতা। সকাল সকাল না তোর সিনেমার সংলাপ শুনতে একেবারেই ভালো লাগছে না। কাপড়গুলো ধুবে, তারপর আমার ছোট ছেলে উঠবে, তাকে নাস্তা করাবে, তারপরে তোমরা নাস্তা করবে, তার আগে না।